নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করছি 2026 সালের। ঠিক আছে, 2026 সালের হিস্ট্রি সাজেশন নিয়ে আলোচনা করছি, যে প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে। দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু 4-24 নম্বরের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি, অর্থাৎ 4.1, 4.2, 4.3, 4.4, ঠিক আছে, 4.5, 4.6, টোটাল কিন্তু 6টা প্রশ্ন থাকবে। মানে কি 4.1, হ্যাঁ, দুটো করে প্রশ্ন থাকবে, 6 দুগুণে 12টা প্রশ্ন থাকবে, অর্থাৎ 4.1 থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। তো আমি তোমাদের সেই সিস্টেমে ভাগ করে দিয়েছি কেমন টাইপের পরীক্ষায় কোশ্চেন পেপারগুলো দিতে পারে। দেখো প্রথম প্রশ্ন বলেছি, উডের নির্দেশনামা শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো 1854 সালে কিন্তু উডের নির্দেশনামা কিন্তু হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, এদেশের চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ, ওরে বাপরে বহুত খতরনাক প্রশ্ন কিন্তু, কলকাতা মেডিকেল কলেজ। পরের প্রশ্ন বলেছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়। তো দেখো তোমরা শুধু রাজা রামমোহন রায়ের সতীদাহটা পড়বে না, তার সঙ্গে কিন্তু শিক্ষা বিস্তারটাও পড়বে, বাট আমি বলতে পারি সতীদাহ প্রথা এবং শিক্ষা বিস্তার দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন দিয়েছি, গ্রামবার্তা প্রকাশিকা 19 শতকের সমাজচিত্র সম্পর্কে কী জানো, উল্লেখ করো। 5 দাগের প্রশ্নটা কী দিয়েছি দেখো, নীলদর্পণ নাটক থেকে বাংলার সমাজচিত্র কীভাবে প্রতিফলিত হয় আলোচনা করো। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শটা ভালো করে পড়তে হবে। ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হয়। পরে প্রশ্ন বলেছে নারী ইতিহাস চর্চা টিকা লেখো, নারী শিক্ষা বিস্তারে বেথুন কলেজের ভূমিকা। খুবই ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো একটা কথা তোমাদের আমি বারবার করে বলছি, যে সমস্ত প্রশ্নের সাইডে স্টার মারা আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে, হুতুম প্যাঁচার নকশা। তোমরা জানো কালীপ্রসন্ন সিংয়ের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তৎকালীন যুগে সমাজে জাতীয়তাবাদী, তারপরে সমাজচিত্র, এসব ভালো করে পড়তে হবে কিন্তু। এবং তার সঙ্গে দেখো তোমরা কিন্তু একটা কথা বলবে, খেলার ইতিহাসটা ভালো করে পড়বে, এবং নারী শিক্ষা ও বিধবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো বিধবা বিবাহ, এবং তোমরা জানো 1856 সালে কিন্তু বিধবা কিন্তু হয়েছিল, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানটা ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে, এবং তার সঙ্গে খেলার ইতিহাসের গুরুত্ব। এই নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেখো আমি তোমাদের একটা কথা বলছি, ঈশ্বরচন্দ্র বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়, এই দুটো থেকে একটা প্রশ্ন আসার চান্স খুব মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে আর একটা কথা তোমাদের আমি বলছি, সেটা হচ্ছিল, হ্যাঁ এটা পড়বে তোমরা, হচ্ছিলো দেখো তোমাদের আমি বলছি, তোমরা এর আগে যেটা পড়বে নারী শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ, ঠিক আছে, বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ থেকে যদি একটা আসে, আর এই দুটো থেকে একটা আসতে পারে, এবং তার সঙ্গে কিন্তু আমি যেটা বললাম তোমার রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা আমি বলে দিলাম। এবার 4.2 থেকে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা তোমাদের আমি বলে দিচ্ছি, ভারত সভার উদ্দেশ্য ও কার্যকলাপ আলোচনা করো। তোমরা জানো ভারত সভা 1876 সালে গঠিত হয়েছিল, এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতার এলবার্ট হলে কিন্তু এই ভারত সভা গঠিত হয়েছিল, এবং উদ্দেশ্য কার্যকলাপ ভালো করে পড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটা ভালো করে পড়তে হবে। 1857 সালে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কিনা, এবং তার সঙ্গে একটা মাথা রাখবে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা হয় কিনা। আমি এখান থেকে প্রশ্নটা বলছি, 1857 সালে এনফিল্ড রাইফেলের ভূমিকা, 1857 সালে সিপাহী বিদ্রোহের জাতীয় প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করে, এবং এটাকে কৃষক বিদ্রোহ, সামন্ত বিদ্রোহ কেন বলা হয়, খুব ইম্পর্টেন্ট। এবং সিপাহী বিদ্রোহে শিক্ষিত সমাজের ভূমিকা, এই যে কোশ্চেন আছে এখান থেকে কিন্তু একটা চান্স খুব দেওয়ার চান্স খুবই বেশি আছে। এবার দেখো তিতুমিরের ওহাবী আন্দোলন। তো দেখো ওহাবী আন্দোলনের সঙ্গে তুমি তো বারাসাত বিদ্রোহটা পড়বে, কিন্তু তোমরা যেন বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন, তিতুমির করেছিলেন। তোমরা যেন বাঁশের কেল্লা তৈরি করে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছেন, যদিও পরবর্তীকালে বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলার আঘাতে। চলো পরের প্রশ্ন দেখো, মহারানী ঘোষণাপত্র ভালো করে পড়তে হবে। মহারানীর ঘোষণাপত্র পড়তে হবে। হিন্দু মেলার ভূমিকা, দেখো হিন্দু মেলা তোমাদের জানো একটা জিনিস মাথা রাখবে, হিন্দু মেলা থেকে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দেয়। হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে, হিন্দু মেলার সম্পাদককে, হিন্দু মেলার সহসম্পাদককে, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল, হিন্দু মেলার ভূমিকা ছিল, হিন্দু মেলা কেন ব্যর্থ হয়েছিল, এই হিন্দু মেলাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি। দেখো এবার 20 থেকে প্রশ্ন এখান থেকে কিন্তু একটা আসার চান্স খুব বেশি, বহুত গুরুত্বপূর্ণ। সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকরি বিদ্রোহ, এই তিনটে থেকে একটা আসার চান্স খুব বেশি আছে। দেখো তোমরা চিত্র মধ্যে ভারত মাতা চিত্র এবং নীল বিদ্রোহের কারণ, দুটোই আমি কিন্তু ইম্পর্টেন্ট দিয়েছি, দেখতে পারছো, ঠিক আছে। দেখো আমি কিন্তু তোমাদের কিন্তু 8 নম্বরের প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু 8 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের আমি কিন্তু বলে দিয়েছি, যে কোন প্রশ্নগুলো কিন্তু 8 নম্বরে আসতে পারে, কোন প্রশ্নগুলো 4 নম্বরে আসতে পারে। তোমাদের ভিডিওর লাস্টের দিকে বলে দেবো কোনগুলো 8 নম্বরে তোমাদের আসতে চলেছে, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মুদ্রণ শিল্প বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান। দেখো এটা কিন্তু 2 মার্কসেরও আসতে পারে এবং 4 মার্কসের আসতে পারে, বাট এটা 8 নম্বরে আসবে না।
বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্রলাল সরকার তোমরা জানো, বিটিআই, ঠিক আছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তোমরা জানো, যার পরবর্তীকালে কিন্তু আমরা জানি রাজাবাজার না, হ্যাঁ মনে হয় এখান থেকে মনে হয় এটা যাদবপুরে স্থানান্তরিত হয়েছিল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় যার বর্তমান নাম, এবং এখান থেকে কিন্তু আমাদের সিবি রমন কিন্তু কী তাই তো পদার্থবিদ্যার পরে তোমরা জানো নোবেল পেয়েছিল 1930 সালে আই থিঙ্ক। দেখো বইটা আমার কাছে নেই তো, দেখো 25 থেকে প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা। এই তোমাদের আর একটা খতরনাক প্রশ্ন দেবো, দেখো এই খতরনাক প্রশ্ন থেকে একটা কিন্তু আসছে তোমাদের, জুনাগড় রাজ্যটি কীভাবে ভারত অন্তর্ভুক্ত হয় এবং তার সঙ্গে কাশ্মীর এবং হায়দ্রাবাদ। এখান থেকে আর একটা প্রশ্ন পড়বে, উদ্বাস্তু সমস্যা, উদ্বাস্তু সমস্যা, এই বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন থেকে একটা আসার চান্স খুব বেশি। চলে আসে এবার আমাদের আরও কিছু প্রশ্ন। বারদৌলি সত্যাগ্রহ, বল্লভভাই প্যাটেল আন্দোলনের ভূমিকা। বল্লভভাই প্যাটেল, দেখো এক আন্দোলন থেকে অতটা বেশি কোশ্চেন বড় প্রশ্ন দেয় না পরীক্ষা দেয়। এক আন্দোলনে একজন নেতার নাম উল্লেখ করো, মাদারি পাশি, বাবা গরিব দাস, ঠিক আছে, রামচন্দ্র, এগুলো উল্লেখ করে হয়ে যাবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা পড়ে যাবে। ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের কী সম্পর্ক। দেখো এই কোশ্চেনটা মাধ্যমিকে কিন্তু অনেকবার দিয়েছে, ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের কী সম্পর্ক। আইন অমান্য আন্দোলনের কৃষক শ্রেণী, কৃষক হবে এটা বানামটা, কৃষক শ্রেণীর ভূমিকা লেখো। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ এই একটা প্রশ্ন যেটা তোমাদের আমি বারবার করে বলবো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ভাবনা, তোমার সঙ্গে এখানে এটা পড়বে যে প্রকৃতির মাঝে যে শিক্ষা চিন্তা বিস্তার, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে শুধুমাত্র যে বিল্ডিংয়ে বা শুধুমাত্র যে মানে আমাদের এখনকার দিনে পড়াশোনার সিস্টেম কি যে মোবাইল নালে হবে না, ওয়াইফাই লাগবে, একটা বড় মোবাইল লাগবে, কিন্তু আগেকার দিনে এসব ছিল না। যে বিল্ডিংয়ে পড়াশোনা করতে হবে, কারেন্ট লাগবে, এরকম আগেকার দিনে ছিল না। গাছের নিচেও পড়া যেত, যদি কারো পড়ার ইচ্ছা থাকে সে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো জায়গায় পড়াশোনা করতে পারে, তার জন্য কোনো গুরুত্বপূর্ণ দিন বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস দরকার পড়ে আমার মতে। আগেকার দিনে যে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, প্রকৃতির মাঝে শিক্ষা বিস্তার, এটা ভালো করে পড়ে যেতে হবে। কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানা বিকাশ, একটু আগে আমি এটা বলেছি। দলিত, এই আর একটা গুরুত্বপূর্ণ, দেখো আমি যেটা বারবার মোস্ট বলছি সেটা কিন্তু ভালো করে পড়বে। দলিত আন্দোলনে গান্ধীজি বি আর আম্বেদকরের বিতর্ক, হোয়াটস অ্যান্ড প্রেজেন্ট পার্টি একটু দেখে যাবে, ঠিক আছে। এবং দেখো তার সঙ্গে আমাদের স্বতন্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স, একটু বানামে ভুল আছে, ভলেন্টিয়ার্সের ভূমিকা লেখো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা দেখে যাবে। মাস্টারদের সূর্য সেন, একটা কোশ্চেন আমি বলিনি যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এটা 8 নম্বরের প্রশ্ন, 4 নম্বরও দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। নমশূদ্র আন্দোলন, দেখো তোমাদের একটা কথা বলছি, গান্ধী আম্বেদকর বিতর্ক, কাশ্মীর সমস্যা, হায়দ্রাবাদ সমস্যা, জুনাগড় সমস্যা, নমশূদ্র আন্দোলন এবং উদ্বাস্তু সমস্যা, এখান থেকে 4টের মধ্যে এখান থেকে 2টো প্রশ্ন তোমাদের আসতে চলেছে, ঠিক আছে। একদম শর্টকাট তোমাদের আমি বলে দিলাম কী কী আসবে, ঠিক আছে। এইগুলো তোমাদের ভালো করে পড়ে যেতে হবে। এবং এখান থেকে যে 8 নম্বর, দেখো এখান থেকে 4 নম্বরও আসতে পারে, 2 নম্বরও আসতে পারে, 8 নম্বরও আসতে পারে। আমি তোমাদের এবার 8 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে দিচ্ছি। তোমাদের এখানে 8 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি, কোনগুলো 8 নম্বরে পড়তে হবে। দেখো এখান থেকে নমশূদ্র আন্দোলনটা দেখে যেতে পারো 8 নম্বরে, আমি বলেছিলাম ভিডিওর লাস্টের দিকে কোনগুলো ইম্পর্টেন্ট আছে। দেখো এটা পড়ে যাবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা, ঠিক আছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা, এটা কিন্তু 8 নম্বরে আসতে পারে, নারীদের ভূমিকা, এটা 8 নম্বরে দেখে যাবে। দলিত গান্ধীজি বিতর্কটা ইম্পর্টেন্ট আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দেখে যাবে। এবং দলিত আন্দোলনে গান্ধীজি বিতর্কটা 8 নম্বর দিতে, এটা 4ও দিতে পারে, 8ও দিতে পারে। 8 দিনে একটু বড় করে লিখতে হবে, 4 দিনে একটু ছোটো করে লিখতে হবে, সেটাই, তার তো কোনো কিছু না, এমন কোনো ব্যাপার না যে স্যার 4-এর প্রশ্ন 8-এ একটু বড় করে পড়ে যাবে। যেমনি 4 দেবে ছোটো করে লিখবে, 8 দিলে একটু বড় করে লিখবে, 2-3টা পয়েন্ট বাড়িয়ে দেবে, ব্যাস, এটাই তো সমস্যা। নীল বিদ্রোহটা 8 নম্বর দিতে পারে, ঠিক আছে। এখান থেকে দেখো সাঁওতাল বিদ্রোহ, আমি একটা কথা বলতে পারি, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, ঠিক আছে, এই দুটো প্রশ্ন এবং তার সঙ্গে সন্ন্যাসী বুকি বিদ্রোহ, এটা 4-এও দিতে পারে, 8-এও দিতে পারে, ঠিক আছে, ঠিক নেই। মাধ্যমিকের কোশ্চেন পেপার তো বুঝতে পারছো, স্যারের যা ইচ্ছে তাই করতেই পারে। সিপাহী বিদ্রোহটা ভালো করে পড়ে যাবে, সিপাহী বিদ্রোহ চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করে দেখে যাবে, এটা দেখে যাবে। হুতুম প্যাঁচার নকশা, যাই হোক যেগুলো দিয়েছি ব্যাস, বাইরেটা সবাই ভালো থাকবে। পুরো ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন দেওয়া হয়েছে, ওকে।